গড়বড় অজিঙ্কে রাহানের মধ্যে কোনো একটা গড়বড় চলছে ভাই। সত্যি বলতে কোনো একটা গড়বড় চলছে। আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা है। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, আবার নিজেই বলে এই পিচে নাকি ড্রাই কন্ডিশন আছে। হয় কোনো গড়বড় আছে, আর না হয় অজিঙ্কে রাহানের বয়স হয়েছে তো সেই জন্য মাথা হ্যাং করছে। আসসালামু আলাইকুম, ড্রিম ক্রিকেট 360 চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকের কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের 3 নম্বর ম্যাচটা নিয়ে, যেখানে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা ছিল ইডেন গার্ডেনে, অর্থাৎ কলকাতার ঘরের মাঠে। টসে জিতে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, যেখানে পুরো ক্রিকেট বিশ্বই বলছিল যে এইখানে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়াটাই 100% ভুল হয়েছে। এবং গোটা আইপিএল এর মধ্যে যে টিমের সবচেয়ে দুর্বল বোলিং বিভাগ, সেই টিম কিভাবে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কারণ বোলিংয়ে তো রান চাপ নিতেই পারবে না। এই ম্যাচটাতে যখন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, তখন পুরো কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের মাথা ঘুরে গিয়েছে। এই বছর আইপিএলে অজিঙ্কে রাহানে যে কটা সিদ্ধান্ত নিচ্ছে, সব কটাই টিমের বিপক্ষে যাচ্ছে। প্রথম দুটো ম্যাচে বোলিং চেঞ্জ একদম পুরো গড়বড় লাগছিল, আর এই ম্যাচটাতে পুরোটাই গড়বড় লাগছে। আমার মনে হচ্ছে ইচ্ছা করে হারাতে চলেছে কলকাতা নাইট রাইডার্সকে। নিজেই বলছে এই পিচে ড্রাই কন্ডিশন আছে, আবার সেই টিমে একটা স্পিন বোলার খেলাচ্ছে, যেখানে পিচে ড্রাই কন্ডিশন থাকলে স্পিন বোলিংই বেশি সুবিধা পায়। আর তুলনামূলকভাবে যে টিম প্রথমে বোলিং করে সেই টিমই বেশি সুবিধা পায়। টসে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, কেন বোলিংয়ের সিদ্ধান্ত নিল না, যেখানে পুরো ক্রিকেট বিশ্বই বলছে এইখানে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই বেটার ছিল। কিন্তু তার ছেড়া অজিঙ্কে রাহানে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে এসেও ঠিক সেরকমই হয়েছে। প্রথম ওভারটা টিকে গেলেও দ্বিতীয় ওভারে জেবি বাটলেট এসে একদম মাথা ঘুরিয়ে দিয়েছিল, যেন মনে হচ্ছিল অজিঙ্কে রাহানেকে কারারা থাপ্পাড় লাগায়া। পরপর দুটো আউট করে দিয়ে একদম পুরো ব্যাকফুটে ঠেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। মোট 3 ওভার 4 বল খেলা হয়েছিল, তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স 25 রান করেছিল, যেখানে অজিঙ্কে রাহানে 6 বলে 8 রান করে নট আউট ছিল, আর ফিন অ্যালেন 7 বলে 6 রান করে আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিন 2 বলে 4 রান করে। প্রথম বলে আউটটা হয়ে যাচ্ছিল, কিন্তু বেঁচে গিয়ে বলটা 4 হয়ে গেল। আর 4 নম্বর ব্যাটসম্যান অঙ্কুরিশ রঘুবংশী 7 বলে 7 রান করে নট আউট ছিল। এই রানের মধ্যে টোটাল 3টে 4 হয়, কিন্তু একটা 4ও ব্যাটের ঠিক মিডিল ফেজে লেগে 4 হয়নি। 3টে 4ই ব্যাটের কানায় লেগে খুব কষ্টসিষ্ট করে 4গুলো হয়েছে। বাটলেটের প্রথম ওভারেই দুটো আউট করে দিল পরপর। ফিন অ্যালেন তো যেন কিছু বুঝতেই পারছিল না। ফিন অ্যালেন ব্যাট চালাচ্ছে একদিক দিয়ে আর বল যাচ্ছে আর একদিক দিয়ে। যে বাটলেট 4 ওভার বল করে 50-এর নিচেই রান দেয় না, সেই বাটলেট প্রথম ওভারে বলে এসে কলকাতা নাইট রাইডার্সের ঘাম ছুটিয়ে দিয়েছে। সম্পূর্ণ দোষটাই অজিঙ্কে রাহানের। ভাই সত্যি বলতে যখন বৃষ্টিটা শুরু হয়েছিল না, তখন শুধু দোয়া করছিলাম আর যেন খেলাটা না হয়। রাত 11টা পর্যন্ত বৃষ্টি হলে খেলাটা হবে না, তবু 1 পয়েন্ট দুটো টিম পাবে। কলকাতা নাইট রাইডার্স 1 পয়েন্ট পাবে। আর যদি খেলাটা শুরু হয় 20 ওভার যদি খেলা হতো, তাহলে কলকাতা নাইট রাইডার্স আজকে 100 রানের মধ্যেই খাটিয়ে খাড়া হয়ে যেত, আর সারপঞ্চ সাহেব একদম হালুয়াভাবে ম্যাচটাকে বার করে নিত। আজকের পাঞ্জাবের টিমের 8টা ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন স্পিন বোলিং ভালো খেলে, সেটা হচ্ছে সারপঞ্চ সাহেব। আর বাকি 7 জনের কেউই স্পিন বোলিংটা ঠিকভাবে খেলতে পারে না, সবাই স্পিন বোলিং এর সামনে হোঁচট খায়। সেখানে আমাদের তার ছেড়া অজিঙ্কে রাহানে মাত্র একটা স্পিন বোলার খেলিয়েছে, তাও আবার থার্ড অপশান অনুকূল রয়, যেখানে ফার্স্ট অপশানে অনুকূল রয় বোলিংয়ে পাই না, সেইখানে অনুকূল রয়কে খেলিয়েছে। জানি আজকের ম্যাচের জন্য আমাদের লিজেন্ড সুনীল নারিন, বরুণ দা এরা দুজনাই চোটের কারণে খেলতে পারেনি, কিন্তু স্পিন বোলিং এর আরো অপশন ছিল কলকাতা নাইট রাইডার্সের। রাচিন রবীন্দ্রা ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করেছে ব্যাটিং এবং বোলিংয়ে, সেইখানে সুনীল নারিনের জায়গায় রাচিন রবীন্দ্রাকে খেলানো যেত। দাক্স কামরা আছে, প্রশান্ত সোলাঙ্কি লেগ স্পিনের ভালো বলার, ডোমেস্টিক লিগে ভালো পারফর্ম করেই দলে এসেছে। যেখানে পাঞ্জাবের ব্যাটসম্যানরা পিচ বোলিংটাই ভালো খেলে, সেইখানে আজকে নবদীপ সাইনিকে দলে এনেছে। সত্যি বলতে হয় কিছু একটা গড়বড় আছে অজিঙ্কে রাহানের মধ্যে, আর না হয় বয়স হয়েছে তো সেই জন্য মাথা হ্যাং করছে অজিঙ্কে রাহানের। তোমার কি মনে হয় কমেন্টে বলো।
আর আজকের ম্যাচ আছে রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। দুটো টিমই স্ট্রং টিম, যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা বেশি স্ট্রং, কিন্তু একটা ম্যাচ হেরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর অন্যদিকে রাজস্থান রয়্যালস পরপর দুটো ম্যাচের মধ্যে দুটোই জিতেছে। সূর্যবংশীর সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা, কারণ ওয়ার্ল্ডের নাম্বার 1 লিজেন্ড বোলার জাসপ্রীত বুমরার সামনে আজকের ব্যাটিং করবে সূর্যবংশী। মাত্র 15 বছর বয়স সূর্যবংশী আজকের ব্যাটিং করবে লিজেন্ড জাসপ্রীত বুমরার সামনে। ওই ম্যাচ আপটাই দেখার জন্য পুরো ক্রিকেট বিশ্ব মরিয়া হয়ে আছে। এই ম্যাচটা হবে রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ, অর্থাৎ আসামের বার্সাপাড়া স্টেডিয়ামে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আর কমেন্টে বলো আজকের এই ম্যাচে আর নাকি এমআই, তুমি কোন টিমটাকে সাপোর্ট করো? আমার তো সূর্যবংশী অর্থাৎ রাজস্থান রয়্যালস। ফিরছি পরের কোনো এক ভিডিও, সেই পর্যন্ত টাটা।